নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতায় স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি অভিক। একেবারেই অভিক, এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আমরা গতকালই কিন্তু দেখেছি রাত দখল কর্মসূচি, এবং বুধবারের কোচবিহারের রাত দখল কর্মসূচিতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর মাথা ভাঙাতে সেখানে নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ উঠেছিল কার বিরুদ্ধে? না, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর প্রতিবাদীদেরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। গতকালই রাত দখল কর্মসূচি ছিল। আমরা ফের একবার দেখেছিলাম যে প্রত্যেকেই রাস্তায় নেমেছিলেন আর.জি.কর কাণ্ডের বিচার চেয়ে, বিচারের দাবিতে সরব হয়েছিলেন। মাথা ভাঙায় সেখানে এই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা। একেবারেই অভিক, এবং যে অভিযোগ সামনে এসেছে, গতকাল রাতে মাথাভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, এবং প্রতিবাদীদেরও মারধরের অভিযোগও সামনে এসেছে। গতকালই আমরা দেখেছি যে কর্মসূচি, এবং রাজ্য জুড়ে তার সাড়া কিন্তু চোখে পড়েছে অভিক, এবং এরই মাঝে বিভিন্ন জায়গায় এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং তার মধ্যে কোচবিহারও বাদ যায়নি। বুধবার কোচবিহারের রাত দখল কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। মাথাভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার অভিযোগ সামনে এসেছে। একেবারেই স্বর্ণালী, এবং আমরা দেখছিলাম যে এই আর.জি.কর কাণ্ডের বিচার চেয়ে কিন্তু বিভিন্ন জায়গাতেই এই প্রতিবাদ বিক্ষোভ চলছিল। বিভিন্ন জায়গাতেই উই ওয়ান্ট জাস্টিস লেখা রয়েছে, রাস্তায় কোথাও এই যে প্রতীকী ছবি আঁকা রয়েছে, যেভাবে ওই ডাক্তারি পড়ুয়া তাকে নির্যাতন করা হচ্ছে সেই ঘটনার বিচার চেয়ে। আর মাথা ভাঙায় সেই যে রাত দখল কর্মসূচি ছিল গতকাল, সেই রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো, কারণ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কি অভিযোগ উঠেছে? যে সেখানেই ছবি মুছে ফেলেছেন তারা। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি অভিযোগ উঠেছিল গতকাল রাতে? কি ছবি উঠে এসেছিল? স্থানীয়রা কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গোটা রাজ্যের জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে গতকাল কিন্তু গোটা রাজ্যের সাথে সাথে মাথাভাঙার যারা গুণীজন রয়েছেন, স্থানীয় শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক প্রেমী যারা লোক রয়েছেন, তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। তবে মাথাভাঙার প্রতিবাদের ভাষা ছিল একটু অন্যরকম। তারা রাস্তায় কিন্তু প্রতীকী ছবি এঁকে, প্রতিবাদের ভাষা এঁকে গান বাজনা সহকারে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আর সেখানেই অভিযোগ, তারা যখন রাস্তায় তিলোত্তমার প্রতীকী ছবি এবং সেই প্রতীকী ভাষা বিচার চাই, জাস্টিস ফর আর.জি.কর লিখে প্রতিবাদ করছিলেন, ঠিক সেই সময় মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন, তার নেতৃত্বে তৃণমূলের একদল কর্মী সমর্থক এসে কিন্তু সেই শিল্পীদেরকে মারধর করে, গালিগালাজ করে। শুধু তাই নয়, একেবারেই সেই রাস্তার উপর যে প্রতীকী জাস্টিস ফর আর.জি.কর লেখা এবং তিলোত্তমার যে ছবি, সেটা কিন্তু সম্পূর্ণ চুন দিয়ে মুছে দেয়। এবং প্রতিবাদী যারা রয়েছেন তাদের আরো অভিযোগ, যখন এই ঘটনা ঘটেছিল ঠিক এই সময় কিন্তু সেখানে পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু পুলিশ কোনো কিছুই করেনি। পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু এই কাণ্ড ঘটিয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে রেখে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাথাভাঙার যিনি শহর ব্লক সভাপতি রয়েছেন, তিনি মারপিটের ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে গেলেও তিনি কিন্তু এই যে রাস্তায় যে তিলোত্তমার প্রতীকী ছবি বা সেই জাস্টিস ফর আর.জি.কর লেখা সহ যে ব্যানারগুলো রাস্তায় লেখা হয়েছিল, সেগুলো মুছে ফেলার সমর্থনে তার কিন্তু সপাট যুক্তি। যেহেতু নির্যাতিতার বিচার চলছে এবং একই সাথে তারা চান না নির্যাতিতার ছবি, প্রতীকী ছবি বা তার বিচারের লেখার উপর দিয়ে কেউ পা মারিয়ে যাক, সেই জন্যই নাকি তারা সেটা মুছে ফেলেছেন, এমনটাই কিন্তু তাদের অভিযোগ, তার যুক্তি শহর ব্লক সভাপতির। অপরদিকে কিন্তু কোচবিহার জেলার প্রাক্তন রবিউল, এখানেই তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। তুমি যে বলছো যে তারা এই যুক্তি দেখাচ্ছেন যে সেক্ষেত্রে যেভাবে এই প্রতীকী ছবি মুছে ফেলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তারা জাস্টিস ফর আর.জি.কর এই লেখাটা মুছলেন কেন? বিচার কি তাহলে তার চান না? না না, তিনি একেবারে কিন্তু সোজা সাপটা বলে দিচ্ছেন যে তিনি চান না রাস্তায় জাস্টিস ফর আর.জি.কর লেখা থাক, বা রাস্তায় তিলোত্তমার কোনো নাম বা তিলোত্তমার বিচার নিয়ে কোনো লেখা থাক যেটা মানুষ পা মারিয়ে যাবে। এবং তিনি আরো যুক্তি দিচ্ছেন যে তারাও তো সেই আন্দোলন করছেন, তারাও মানববন্ধন করছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারাও কিন্তু একইভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন, কিন্তু তারাও তো রাস্তায় লিখছেন না। এবং তিনি এই ব্যাপারটা কিন্তু রবিউল, যেখানে সাধারণ মানুষ তারা পথে নেমেছে, তারা এই ধরনের প্রতিবাদ দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে এই তৃণমূলের কর্মীরা তারা কি এই ধরনের ঘটনা ঘটাতে পারে? সেটাই একেবারেই সেটাই ব্যাপার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, এবং অপরদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিজেই বলেছেন যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কোনো রকম বাধা দেওয়া যাবে না, এবং গোটা রাজ্যে যেভাবে আন্দোলন গতকাল হয়েছে, রাত 12টায় রাত দখল হয়েছে, তার একেবারেই ব্যতিক্রম ঘটনা কিন্তু মাথাভাঙায়। যদিও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় গতকাল রাতে প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে মাথাভাঙায় যে ঘটনা ঘটেছে একেবারেই দুঃখজনক ঘটনা, এবং তিনি আরো জানিয়েছেন যে এই ঘটনার
সঙ্গে আদৌ তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়িত আছে কিনা সেটা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস দল সেটা খতিয়ে দেখবে। এবং একেবারে রবিল, এখানে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন তৃণমূলের নেতৃত্বরা তারাও কিন্তু এই ঘটনার বিচার চেয়েছেন এবং মাথা ভাঙায় যে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? সেটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে গতকাল রাতেই কিন্তু পার্থপ্রতিমরা এই কথাটি বলেছেন যে দল তারা কিন্তু আজকের মধ্যে সেই সমস্ত ঘটনাটি খতিয়ে দেখবে এবং সেই ঘটনায় যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবে, এমনটাই কিন্তু পার্থপ্রতিমরা গতকাল রাতে। আর রবিউল, যাদের বিরুদ্ধে, যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ সামনে এসেছে তাদের বিরুদ্ধে পুলিশের কি স্টেপ? এখন পর্যন্ত কিন্তু সকাল পর্যন্ত পুলিশের তরফ থেকে আমরা একাধিকবার পুলিশের কাছে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তোমাকে আরো আগে জানিয়ে রাখি, যারা বিক্ষোভকারী ছিল, আন্দোলনকারী, শান্তিপূর্ণ আন্দোলনকারী, তারা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে কালকে যখন চুন দিয়ে সেই তোমার ছবি এবং ব্যানার লেপে দেওয়া হচ্ছিল, মুছে দেওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু আমরা ছবিতেও কলকাতা টিভির দর্শকদেরকে দেখিয়েছিলাম পুলিশের দুজন কনস্টেবল এবং সম্ভবত তারা কনস্টেবল হবে বা আধিকারিক হবে তারাও কিন্তু সেখানে উপস্থিত। তাদের সামনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা অভিযোগ করছে, সাধারণ বিক্ষোভকারীরা যে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিল এবং এক কথায় তৃণমূলের মাথাভাঙা সর্বলোক যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু স্বীকারও করে নিয়েছেন যে তারা এই কাজ করেছেন, অর্থাৎ পুলিশের সামনেই এই কাজ হয়েছে কিন্তু গতকাল। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, তিলোত্তমার বিচারকে কেন্দ্র করে কিন্তু কোচবিহার জেলায় একেবারে ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটেছে। এর কয়েকদিন আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম দিনাটায় যখন বিচার চেয়ে জাস্টিস ফর যাত্রীকর বিচার চেয়ে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল পথে আন্দোলনে, ঠিক সেই সময় তৃণমূলের পার্টি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে সেই মিছিল, মৌন মিছিল যাওয়ার সময়ই কিন্তু একেবারেই সেই মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে এবং সেই বিক্ষোভকারী ছাত্রছাত্রী যারা ছিল তাদের মধ্যে একজনকে মারধরের অভিযোগ ওঠে। আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের জানিয়ে রাখি, এই যে মাথাভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ নিয়ে কিন্তু কোচবিহারের রাজনীতি আবারও উত্তেজিত। অন্যদিকে গড়িয়ামোড়েও ব্যাপক উত্তেজনা ছড়ায় এই রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে। রাত দখল কর্মসূচি চলাকালীন মহিলাকে কটূক্তি করার অভিযোগ। অভিযুক্তকে বেধড়ক মারধর, উত্তেজিত জনতার। অভিযুক্তকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশও। দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল যে রাত দখলের কর্মসূচি ছিল এবং রাজ্য জুড়ে যেভাবে সাড়া মিলেছে রাজ্যবাসীর, এবং সেই সময়ই এক মহিলাকে দেখে রাত দখল কর্মসূচি চলাকালীনই কটূক্তির অভিযোগ এবং অভিযুক্তকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে স্বর্ণালী, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ আমরা এক মহিলা ডাক্তার পড়ুয়া তার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে পথে গতকাল নামা হয়েছিল। আর সেই কর্মসূচিতে মহিলারা যখন নামলেন, আরো এক মহিলা তাকেও এই ধরনের কটূক্তি করা হলো। ইতিমধ্যেই সেই অভিযুক্তের বিরুদ্ধে যদিও ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত যে নারীদের নিরাপত্তাটা তাহলে কোথায়? কারণ যে রাত দখল কর্মসূচি, যে বিচার চেয়ে তারা পথে নেমেছেন, সেখানে নেমেও কার্যত তাদেরকেই কটূক্তি করা হচ্ছে। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে অভিযুক্ত তাকে রীতিমতো মারধর করছে উত্তেজিত জনতা এবং পরবর্তীতে সেই অভিযুক্তকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশকেও। আমরা দেখেছি গতকালের যে রাত দখল কর্মসূচি, অভিযোগ যে রাজ্য জুড়ে কিন্তু এই রাত দখল কর্মসূচিতে সারা লক্ষ্য করা গিয়েছে এবং এর মধ্যেই অবশ্যই এই ঘটনা একেবারেই অপ্রীতিকর। সুখদেব দে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সুখদেব, গড়িয়ামোড়ে গতকাল রাত দখল কর্মসূচি ছিল, এক মহিলা ডাক্তার তার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে পথে নেমেছিলেন মহিলারা, সাধারণ মানুষজন। সেখানেই এক মহিলা, তাকে এই ধরনের ঘটনার শিকার হতে হলো। একদমই অভিক। দেখো, গড়িয়ায় ঠিক যখন প্রতিবাদ, এই আন্দোলনকারীরা প্রতিবাদ দেখাচ্ছিল, ঠিক রাত 11:30 থেকে 12:15 মধ্যে এই ঘটনাটি ঘটে। তোমাকে বলে রাখি যে ওখানে গড়িয়ায় কিছু মদ্যপ যুবক, যে এলাকার মহিলাদের, যে মহিলারা আছেন, যে আন্দোলনরত মহিলারা, তাদেরকে দেখে কটূক্তি করতে থাকে। তখন তারা ঘিরে ধরে আপত্তি জানায়। তখন আপত্তি জানাতে তাকে জামা ধরে টেনে ছিঁড়ে ফেলা হয়, এমনটাই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং তাকে 2-4টে মারধরও করা হয় আন্দোলনকারীদের তরফ থেকে। তবে তৎক্ষণিক গড়িয়া যেহেতু ফাঁড়ি একদমই কাছে, তখন গড়িয়ার ফাঁড়ির যে পুলিশ, সেই পুলিশ চলে আসার পরে আন্দোলনরত ওই আন্দোলনকারীদের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে চলে যায়
কিন্তু যখন নিয়ে চলে যায় তারপরেও দেখা যায় যে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, এমনকি পুলিশের সাথে পুলিশকেও মারধর করতে দেখা যায়। এই তার ছবিও স্পষ্ট হয়েছে। তবে এখন দেখা দিকে দিকে এরকম ঘটনা কন্টিনিউ ঘটে চলেছে। এর সমাধান কবে ঘটবে? তারা এই যে পথে রাস্তা এই আরজি করে দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এই প্রতিবাদ শুধু পর তাদের মুখে একটাই কথা ছিল, জাস্টিস, শুধু জাস্টিস চাই, জাস্টিস ফর আরজি কর। আর তাদের মুখে একটাও কোনো কথা ছিল না। তারপরে এরকম ধরনের ঘটনা তাদের নাড়িয়ে দিয়ে গেছে। অভিক, ধন্যবাদ তোমায়। সুখদেব দে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিন। পদত্যাগ ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীলের। পড়ুয়াদের তুমুল বিক্ষোভের চাপে পড়েই এই পদত্যাগ এবং একাধিক দাবিতে প্রায় 7 ঘন্টা আটকে রেখে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। তারপরেই পদত্যাগ করতে কার্যত বাধ্য হন তারা। পদত্যাগ উত্তরবঙ্গ মেডিকেলের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীলের এবং পড়ুয়াদের তুমুল বিক্ষোভের চাপেই এই পদত্যাগ বলে জানা যাচ্ছে। একাধিক দাবিতে প্রায় 7 ঘন্টা আটকে রেখে তাদের বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা এবং তারপরেই কিন্তু রীতিমতো বাধ্য হয়ে চাপে পড়ে এই পদত্যাগ। একেবারেই তাই। একাধিক দাবিতে 7 ঘন্টা তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার ছাত্ররা। উত্তরবঙ্গ মেডিকেলের ঘটনা এবং সেখানেই ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিন কার্যত তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভের ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কার্যত চাপের মুখে পড়েই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। একদমই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। পড়ুয়াদের তুমুল বিক্ষোভের চাপেই এই পদত্যাগ বলে জানা যাচ্ছে। অন্যদিকে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, তাকে নিয়োগ নিয়েও প্রতিবাদ। কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে না দেওয়ার দাবি। রাতে কাকদ্বীপ হাসপাতাল চত্বরে পোস্টার, বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে প্রতিবাদী পোস্টার লাগানো হলো কিন্তু হাসপাতালে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু একের পর এক যে অভিযোগ সামনে এসেছে এবং তার প্রতিবাদেই কিন্তু এই পোস্টার। একদমই তাই। আর তাকে কাকদ্বীপ হাসপাতালে সেখানে সরানো হয়েছিল, কিন্তু তারপরেও বিরূপাক্ষ বিশ্বাসের এই যে নিয়োগ তা নিয়ে প্রতিবাদ কাকদ্বীপ হাসপাতালে। সেখানে ঢুকতে না দেওয়ার দাবিতেই পোস্টার লাগানো হলো। ছবি দেখাচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন গতকাল রাতের বেলাতেই কাকদ্বীপ হাসপাতালের বিভিন্ন জায়গাতেই এই পোস্টার লাগানো হয় বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। তাকে এখানে নিয়োগ কেন করা হলো সেই প্রশ্নে কিন্তু সরব হয়েছেন একাংশ এবং কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে না দেওয়ার দাবি করেছেন তারা। রাতেই কাকদ্বীপ হাসপাতাল চত্বরে পোস্টার লাগানো হয় বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অর্থাৎ আরজি করের প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস। তার বিরুদ্ধেও কিন্তু একের পর এক অভিযোগও সামনে এসেছে এবং তারপরেই কাকদ্বীপ হাসপাতালে তাকে বদলি করা হয় এবং যদিও সেই বদলিও মেনে নিতে চাইছেন না একাংশ। একদমই তাই। আর আরজি করের যে ঘটনা, সেই ঘটনাতে বিরূপাক্ষ বিশ্বাস তার ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। আর তুমি যেমনটা বলছিলে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, তাকে জবে থেকে বদলি করা হলো, কাকদ্বীপ হাসপাতালে তাকে পাঠিয়ে দেওয়া হলো। তারপর থেকে গতকালও আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল এই কাকদ্বীপ হাসপাতালের বাইরে। আর এবার পোস্টার পড়লো বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। কাকদ্বীপ হাসপাতালে কেন তাকে বদলি করা হলো সেই বিষয়ে তারা সুর চড়িয়েছেন এবং পোস্টার দিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে প্রতিবাদ। কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে না দেওয়ার দাবি করা হচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, ঠিক কি দাবি তোলা হচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, প্রথমে বলে রাখি যে এই বিরূপক্ষ যে রয়েছে যে সে হচ্ছে কাকদ্বীপ মহকুমা হসপিটাল, তাকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্থানান্তরিত করা হচ্ছে। সেই খবর চাউর হতেই সিপিএম এর পক্ষ থেকে
ও যে কাকদ্বীপ যে শহরে যে মানুষ রয়েছে তারা হচ্ছে বিরুপক্ষকে ঢুকতে দেবে না। তাদের মূলত কারণ হচ্ছে আরজিকর হসপিটালে ওই বিরুপক্ষের নাম উঠে এসছে। সেই ঘটনায় কাকদ্বীপ মহকুমা হসপিটালে তাকে ঢোকানো যাবে না। আগে দোষীদের তদন্ত হোক, তারপরে ওই বিরুপক্ষকে ঢোকানো হবে। কিন্তু গতকাল রাতে দেখা যাচ্ছে কাকদ্বীপ হসপিটাল চত্বর পোস্টারে ভর্তি। কারণ ওই পোস্টারে লেখা আছে বিরুপক্ষকে চামড়া গুটিয়ে দেওয়া হবে, কাকদ্বীপ হসপিটালে বিরুপক্ষকে যে ঢুকতে দেওয়া হবে না। কারণ যে বিরুপক্ষ ওই আরজিকর হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটি মনে করছে কাকদ্বীপ শহরের মানুষ। সেই কারণে যে কাকদ্বীপ যে হসপিটাল চত্বরে বা কাকদ্বীপ বাজারে বিভিন্ন জায়গায় পোস্টার বানানো হয়েছে। আজকে তারা আবার একটি বিক্ষোভ দেখাবে কাকদ্বীপ মহকুমা হসপিটালের সামনে। বিরুপক্ষকে কোনো মতেই কাকদ্বীপ হসপিটালে ঢোকানো যাবে না, সেই নিয়ে একটি বিক্ষোভ করবে কাকদ্বীপের যে সাধারণ মানুষ সহ সিপিআইএম এর কর্মীরা। ধন্যবাদ। এর পাশাপাশি বলে রাখি যে এই যে কাকদ্বীপ কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান। গুড মর্নিং কলকাতায় আবারও একটা সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন গুড মর্নিং কলকাতা। ঝাড়ফুঁক করার নামে মহিলার শ্লীলতাহানির অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ মথুরাপুরের মন্দির বাজারের ঘটনা এটি। আর এই ঘটনার জেরে দুই মহিলা সহ গ্রেফতার করা হয়েছে মোট 3 জনকে। মথুরাপুরের মন্দির বাজারের ঘটনা এবং অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে, যেখানে এই ঘটনাই ঘটেছে যে এক মহিলার ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করা হয়েছে বলেই অভিযোগ। একেবারে অভিক আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই সময়ই একের পর এক এই রকম ঘটনা সামনে আসছে। এবার যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, ঝাড়ফুঁক করার নামে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। কোয়েল, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই দেখো অভিক এবং স্বর্ণালী, তোমাদের দুজনকেই জানিয়ে রাখবো আরজিকর কাণ্ডের আবহে এবার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনার কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। এবং এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর থানা এলাকার একটি জায়গাতে। সেখানে তোমাকে জানিয়ে রাখবো এই মথুরাপুর থানা এলাকায় এক মহিলা, তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং তার পরিবারের পক্ষ থেকে মন্দির বাজার এলাকার বাসিন্দা বছর 60-এর এক ব্যক্তিকে, যিনি পেশায় গুণিন বিদ্যা করেন, তাকে ডেকে নিয়ে যায়। কারণ পরিবারের লোকজন মনে করে যে ওই মহিলাকে ভূতে ধরেছে। তো তাকে ডেকে নিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ওই অসুস্থ মহিলার শ্লীলতাহানির অভিযোগ তুলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই ওই পেশায় গুণিন বাবলুবাবুকে, তাকে নিহত বাবলুকে উদ্ধার করে মথুরাপুরের যে স্থানীয় গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার এবং বেশ কয়েকজনকে আটক করেছে মথুরাপুর থানার পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মথুরাপুর এলাকা জুড়ে। ধন্যবাদ তোমায় কোয়েল মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।